আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? ভালো তো থাকতেই হবে, কারণ ভালো থাকাটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা অংশ। তা এখন তার মধ্যেও কিন্তু কেউ জীবনটাকে জীবন আসলে কেউই পরিপূর্ণ সুখী মানুষ হন না। কারণ কেউ হয়তোবা চোখের জলে সেটুকু ভাসিয়ে দেন, কেউ হয়তোবা হাসি দিয়ে সেটাকে লুকিয়ে রাখেন। কিন্তু আমি বলবো নো, হাসি দিয়ে লুকিয়ে রাখবেন না এবং চোখের জলে ভাসিয়েও দিবেন না। কারণ জীবনটা আমাদের, আমার জীবন, সেই আমার জীবনে আমার আয়ত্তে কিন্তু অনেক কিছু আছে, আমার আয়ত্তে কিন্তু অনেক কিছুই থাকবে। সেই আয়ত্তে যা কিছু থাকবে, সেই আয়ত্তাধীন জিনিসগুলোকে আমি নিজে করায়ত্ত করতে পারবো না, বা আমি নিজে আমার জন্য পজিটিভ করতে পারবো না, এটা হয় না। এটা কেন হবে? নিজের ভিতরে একটা জিদ তৈরি করুন। নো, আমি অন্য কেউ যদি ভালো থাকতে পারে, আমি কেন থাকবো না? অন্য কেউ যদি হাসি খুশির জীবনে উচ্ছলভাবে চলতে পারে, আমি কেন পারবো না? তবে ওই যে বললাম, গোপনে কান্না নয়, এবং হাসিটাকে মানে কষ্টটাকে লুকিয়ে হাসি, সেটাও নয়। এটা হচ্ছে নিজেকে ঠকানো। এটা কখনোই করবেন না। আপনার ভালো লাগছে না, ভালো লাগছে না, ওকে, আপনি বেরোবেন না। একদিন, 2 দিন, 3 দিন নিজেকে অ্যানালাইসিস করুন যে এই হচ্ছে, এই ঘটনা, আমার এখন কি করা উচিত। আপনি যখন এইরকম চিন্তাভাবনাটা করবেন, তখন কিন্তু আপনি ধীরে 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 একটা পথ খুঁজে পাবেন। আপনার ওই ভাঙা মন নিয়ে কারোর সামনে গিয়ে আপনার নিজেকে প্রচার করার বা নিজেকে ওইভাবে অভিনয় সমৃদ্ধ একটা চেহারা বানিয়ে আপনাকে থাকতে হবে, সেটা করবেন না, একদমই না। ভালো লাগছে না, ওকে, ওটা আমি ভালো, পরিষ্কার হন নিজের ব্যাপারে যে হ্যাঁ, আমার ভালো লাগছে না, আমি এটা ভালো লাগার জন্য আমি এটার ধারে কাছেও যাব না। আমার কী কী ভালো লাগছে খুঁজে বের করুন, যে আমার এই ভালো লাগছে, এবং আমার ভালো লাগার জিনিস, এই জিনিসগুলো আমার চারপাশে আছে। সেখান থেকেই কিন্তু আপনি আহরণ করতে পারেন আপনার ভালো থাকার জিনিস, আপনার সুখের জিনিস। কারণ সুখ জিনিসটা কিন্তু খুবই আপেক্ষিক। এটা কিন্তু ও কি নিয়ে সুখে আছে সেটা কিন্তু ম্যাটার করে না, আরেকজন কি নিয়ে সুখে আছে সেটা কিন্তু ম্যাটার করে না। সুখটা কিন্তু ম্যাটার করে আপনি নিজে কিভাবে আপনার জীবন, আপনার পরিজন, আপনার চারপাশটাকে নিয়ে কিভাবে আপনি ভালো থাকবেন, সেটাই হচ্ছে আপনার সুখ, সেটাই হচ্ছে আপনার ভালো থাকা। এবং সেই জন্য আপনাকে গুরুত্ব দিবেন, এবং আশেপাশে কোনো কিছুকে গুরুত্ব দিবেন না। লম্বা একটা গ্যাপ নিন না, বেরোলেন না, হ্যাঁ বেরোলেন না, কোনো দরকার নেই। মানুষ জানুক ওর মন খারাপ, বেরোচ্ছে না, জানুক, কোনো অসুবিধা নেই। কিন্তু একদিন যখন আপনি আশ্চর্যভাবে সব কিছু জয় করে যখন সামনে যাবেন, তখন কিন্তু আপনার মতন কি বলবো, মানে আপনার মতো এত পরিপূর্ণ, আপনার মতো এত সুখী মানুষ আর কেউ হবে না। আপনি জয় করুন নিজেকে, এবং আমাদের মনটাকে আসলে আমাদের সবসময় নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। সবসময় নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আর অন্যের যেটা আছে সেটা আমার হবে, এরকম কিন্তু কোনো কথা নেই। অন্যের যা নিয়ে সুখে থাকে সেটা নিয়ে আমি সুখে থাকবো, সেটা কিন্তু নয়। আমি থাকবো আমারটা নিয়ে, আমার যা কিছু ভালো লাগার, আমার যা কিছু সহজলভ্য, আমার কাছের মানুষটি যা এনে আমাকে দিতে পারছে, আমার ছেলে মেয়ে আমাকে যা এনে দিতে পারছে, সেটাকে ঘিরেই কিন্তু আমি চিন্তা করবো যে না, আমি সুখী। এবং এই সুখটাকে নিয়েই কিন্তু আমি আসলে আমার জীবনের বাকি অংশগুলো, যেগুলো আমাকে ক্ষতবিক্ষত করে, সেগুলো এড়িয়ে যাবো, সেগুলোকে সরিয়ে দেবো আমার জীবন থেকে।